মুসলমানের অন্তরে একদিন সারা দিনে একবারও আল্লাহর কথা মনে পড়ে না? এই জবানে একবারও রবের নাম মনে হয় না? 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? তুমি শোনো নাই মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? আয় হায় হায়, অভিভাবক গুলাই বা কি করে আমি বুঝি না। আপনারা যারা বেনামাজি, এই যে রাত নাই দিন নাই মোবাইলে নারী ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, যেসব ছেলে পেলে, যেগুলার চুল দেখলেই বোঝা যায় এগুলা মুশরিকের চুল, বেঈমানের চুল, বেঈমানের চুল। বেটা কাপুরুষ, বেটা তুই, বেটা কাপুরুষ, বেটা তুই কাপুরুষ। তোর সম্পর্ক তোর রবের সাথে নাই, তোর মদিনার নবীর সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বাপের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বংশের সাথে তোর কোনো সম্পর্ক নাই। তোর সম্পর্ক তোর চুলেই প্রমাণ করে কোনো বেঈমান তোর ভালোবাসার মানুষ, কোনো মুশরিক তোর পছন্দের মানুষ, হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান। তাইলে ওই বাবা কার জন্য উপার্জন করে? ওই বাবা কার জন্য রোজগার করে? বেটা কার লেগে বিল্ডিং করেন মিয়া? এই হাইওয়ানের জন্য যে একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মানুষ নামের এই পশুর জন্য বিল্ডিং করলেন। এই পশু আপনারে কি দেবে? ভাত খাওয়াবে? ওই ভাত না খাওয়াইলেও তো আল্লাহ আপনারে খাওয়াইতো। ওই বিদেশ যাইয়া কি করবো? টেহা দিব আপনারে? আপনি টেহা দিয়া কিতা করবেন? চা দোয়ানে বইয়া বন খাইবেন আর গপ মারবেন আর কিতা, আর মানুষের দ্বারে শুনাইবেন ফুদ বিদেশ। তো কি ফুদ বিদেশ? কি বিদেশটা কি খুব আশ্চর্য কিছু না? বলে একমাত্র আমার ফুতেই বিদেশ গেছে। কথা বলেন না, এটা খুব খুব আশ্চর্য কিছু? তাইলে বলেন, এটা ইনসাফ করে বলেন। কেউ যদি মনে করে আমার ছেলে ইটালি থাকে, এটা আমার জন্য অনেক বড় গৌরব, তাহলে যারা ইটালি জন্ম নিছে, হে কাফের গুলা, কেউ যদি কারো ছেলে যদি আমেরিকা থাকে, এটা যদি অনেক বড় গৌরবের বিষয় হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, যুগ যুগ ধরে যাদের বাপ দাদা পূর্বপুরুষ আমেরিকার, কিও হেরার দ্বারা বড় সৌভাগ্য, তো হেরা তো কাফের। বলো না ভাই, বলেন বাবা, ইনসাফ করেন। অতএব ইনসাফ করা দরকার প্রত্যেকে। আমি এটাই শুরু করছি কথা, ছেলেরা বাবারা সবাইকে বলি, একাকি 1 মিনিট হলেও চোখ বন্ধ করে নীরবে তুমি তোমার কথা মনে করো। আব্বা কি করতেছ? এটা কি করতেছ? আসলে কি এত বড় নিকৃষ্ট মুসলমান কেমনে হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না? আজকের মাগরিবের নামাজ পড়ো নাই। অনেক ছেলে, অধিকাংশ ছেলে। তোমার মতো হাইওয়ান কাউরে ভালোবাসলে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, তোমার সমর্থন দিয়ে আমি কিনব? তুমি মনে করো আমার একের মাথা তালগি দিয়া রাধিকা পর্যন্ত দিয়ে আইলে তো কি আমার? আমি যদি কিতা করব? 50 লাখ ছবি মোবাইলে দিলে, ফেসবুকে দিলে কি আমার? কি আমি যদি করবো? কি আমি যদি চাইও না কোনো, এটা আমি করবো কি? আমি তো কোনো প্রার্থী না, দুনিয়াবি কোনো পদ পদবি চাচ্ছি না। আমি যদি করবো কি? আখিরাত দরকার, ভাবা দরকার। ইস্তাফতি কলবাকা। প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে অনুরোধ করলাম, একটা ছেলে, তুমি মুসলমান বাবা, তুমি পাগল না, ছাগল না, তুমি মুশরিক না, মুরতাদ না। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন কিতাব আছে, তোমার বাবা আছে, মা আছে। 2 বছর মা দুধ পান করাইছে 16 বছর বয়সে নর্তকী দেখার জন্য না। আজকে 16 বছর তোমার বাবা বিদেশ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাইতেছে, তুমি বাজারে বাজারে রাস্তায় রাস্তায়
অসৎ বন্ধুদের আড্ডায় নারী আর উলঙ্গ ছবি দেখার জন্য না। বাবার অনেক স্বপ্ন আছে। ছোটবেলায় 1000 বার প্রত্যেকটা বাচ্চাকে 2 বছর 4 বছর বয়সে লক্ষবার বাবা মা চুমা দিছে, আদর করছে, বুকে জড়ায় ধরছে, কোলে নিছে, কত মানুষের কাছে নিছে যে বাবা হুজুর দোয়া করে দেন, হাত মুছা দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মা কত দোয়া করছে, বাবার এত দোয়া, বাবার এত স্বপ্ন, বাবার এত কষ্ট, মায়ের এত রক্ত, চোখের পানি, 9 মাসের গর্ভ, 2 বছরের দুধ পান করা, এই সব কিছুর বিনিময়ে প্রত্যাখ্যান করে তুমি কি দিলা বিনিময়? কি বিনিময় দিচ্ছ ভাইয়া? একজনই বুঝো, একজন হলেই চলবে। আমি একটা স্বপ্ন দেখি, আশা করি, আমার একটা হৃদয়ের আশা, আমাদের কিশোর যুবক ছেলেরা বদলাবে, আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, সেজদা দেবে। আমাদের সন্তান যদি, মুসলিম কিশোর যুবক যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য না ভাবে, তা আমরা লোক নেমু কই থেকে? বলেন, ইসলামের জন্য লড়বে হিন্দুর ফুতে, মুশরিকের ফুতে, তাইলে আমরাই তো ফিরাইতে হবে। এই আশায় এতটা শক্ত বললাম। তুমি যদি আল্লাহর জন্য না ভাবো, দ্বীনের জন্য না ভাবো, নবীর 23 বছরের ইসলাম কষ্টের আমানত, তায়েফের রক্তের আমানত, উহুদের দান শহীদ করা আমানত, এটা কার কাছে তাহলে রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোন সাহাবা যারা এত অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করেছেন, ওনারা আয়েশা যদি আমাদের এই হালাত দেখে, এখন কল্পনা করেন তো, যে নবীর কোন সাহাবী আয়েশা যদি দেখতো যে এরা আমার আখেরি নবীর উম্মত, হায়, তারা তো চিৎকার করে কাঁদতো যে ইন্না লিল্লাহ। বলো কি, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত 30 বছর সুদ খায়, আখেরি নবীর উম্মত প্রতিদিন দাড়ি কাটে, আখেরি নবীর উম্মত 10 বছরে কোনোদিন একবারও জিজ্ঞাসা করল না যে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? একদিনও জিজ্ঞাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি একটা ঘর করছিলেন, ঘরের শুধু উঁচা করছে একটু, ঘরটা স্বাভাবিক অন্যদের ঘরের চাইতে একটু উঁচা, একটু ডিজাইন করছে, সোজা কথা আর কি। নবীজি যাওয়ার পথে শুধু এমনি তাকাইছেন, তাকাইয়া সাহাবাদেরকে বলছেন, এটা কার ঘর বানাইলো? এটা কি বানাইলো? এটা এই কথাইটা বলছে। সাহাবীরা পরবর্তীতে একটু পরেই ওই সাহাবীকে শুনাইছে যে তোমার ঘরটা দেখা নবীজি চোখ তুলে তাকায়া চেহারা দেখে মনে হয়েছে নবী খুশি হইতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু মলিন হয়েছে, তোমার ঘরের দিকে তাকায়া এর দূরে শুনাইছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে ওই সাহাবী ওনার ঘর ভাঙ্গিয়া সমান কইরা নবীজির দরবারে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর সমান করে ফেলছি। আমি শুনছি যে আপনার চেহারায় একটু মলিন মনে হয়েছে, আপনি পছন্দ করতে পারেন নাই, আমার ঘরটা একটু উঁচা করছি। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকহ। সেকেন্ড খেয়াল করতেন কোন এক শব্দে, আচরণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কষ্ট না হয়। এটাকেই ভালোবাসা বলে ভাইয়া। ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করলে লাভ হইত না। এই সমস্ত কথা বললা এতে সুন্নি, এতে ওয়াহাবি, এতে নবীর আশেক, এতে নবীর দুশ্মন, আমনে বহস করবেন, মোনাজারা করবেন, ঠেলাঠেলি করবেন, ধাক্কাধাক্কি করবেন, কন্যাকন্যি করবেন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ, 5 লাখ টাকা চ্যালেঞ্জ, এই 6 লাখ টাকা মোট গরিব দুঃখীরে দেন, কামে দিব। এই চ্যালেঞ্জের টাকাটি অভাবীকে দেন, গরিব অসহায়কে দেন, কামে দিবে, ভালো হবে, ফায়দা হবে মানুষ। এজন্য যেই কোন মুসলমান যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন, এইখানে একজন ভাই, একজন দাদা, একজন বাপ, চাচা, আপনারে বলি, আপনি এনে আসেন, এনে দাঁড়াই, আপনি আপনাদের ছেলেদেরকে দেখেন। এই ছেলেগুলো এরা সবাই, এরা কি নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন, এরা কি পার্বত্য চট্টগ্রামের ছেলে?
এরা কি আপনার চিটাগং থেকে আসছে এখানে? এরা রংপুর দিনাজপুরের ছেলে। সর্বোচ্চ 20 কিলোমিটারের 30 কিলোমিটার এরিয়ার ছেলে পেলে হবে, ঠিক না? তাইলে এই মাত্র 30 কিলোমিটার এরিয়ার মুসলমানের ছেলে পেলে, মনে করেন এখানে যদি 1000 ছেলে হয় বা 2000 ছেলে হয়, তো মুসলিম ছেলে এদেরকে এখানে দাঁড় করান। দাঁড় করাইয়া একসাথ করে আপনি জিজ্ঞাসা করেন, বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত তুমি বলো। তোমার চুল কার মতো, তোমার গেঞ্জিটা কার মতো, তুমি সারা দিনে পেশাব করছো যতবার, পানি নিছনি, টয়লেট পেপার ব্যবহার করছো নি, আজকের সারা দিনে তুমি নামাজগুলো পড়ছো নি, আর যদি পড়ে থাকো তুমি রুকু দাও তো, সেজদাটা দাও তো সুন্নাত মোতাবেক। সুন্নত তরিকায় অজু কেমনে নবী করতেন তুমি দেখাও তো। নবীজি ফরজ গোসল কিভাবে করতে বলছেন, বীর্যপাত হলে যে গোসল ফরজ হয়, এই ফরজ গোসলটা কেমনে করতেন আপনি জিজ্ঞাসা করেন তো। বাথরুমে ঢুকতে একটা দোয়া জিজ্ঞেস করেন, বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন। মসজিদে ঢুকবার দোয়াটা জিজ্ঞেস করেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন। খাবারের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, খাবার শেষের দোয়াটা জিজ্ঞেস করেন। ঘুমের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, ঘুমের শেষের দোয়াটা জিজ্ঞেস করেন। এত কিছু যদি সব কিছুর উত্তরে না হয়, সব কিছুর উত্তরে যদি না হয়, ও বা আমরা, আমাদের এই সমাজ নবীর আশেক হইলাম কিভাবে আমরা? বলেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। আমি আমার 21 বছরের ওয়াজের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত, বাকিটা তো আর জানি না সামনেরটা, আজকের 21 বছর পর্যন্ত আমি কারোর সাথে উল্লেখযোগ্য কোনো ঝগড়া করিনি। আমার ওয়াজের বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এটাই। আপনি বলেন, চাচারা বলেন, চাচারা আপনারা তাকায় দেখেন, আপনাদের ছেলে একসাথে হয়েছে সবাই, পড়ারে বলেন এখন আপনারা যে মাগরিবের নামাজ পড়ছে কয়জন? একটি সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য মালউন হয়, অভিশপ্ত হয়, এক এক ওয়াক্তে নামাজে কতগুলো সেজদা ছুটে যাচ্ছে। কি হবে ওর দুনিয়ার, কি হবে ওর আখেরাত? কয়টা ভাত মাছ খায়, একটু ঘুম যায়, পেশাব পায়খানা করে, একখান বিয়া করছে, বউ বাচ্চা আছে, এতটুকুর নাম জীবন? এত লম্বা অনন্তকাল, আখেরাত কি হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যে নাফরমানি করছো, সেই দিন আখেরাতে একদিন তোমরা সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলছে, আখেরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়ো হয়ে যাবে। একদিনে, একদিন, একদিন। হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে। নূহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল ঈসা আলাইহিস সালামের, উনি মানুষকে কবর থেকে আল্লাহর হুকুমে উঠাইতে পারতেন, যত পুরাতন হোক। তো ওই বংশধর, নূহ নবীর বংশধর, কবর থেকে তুলবার পরে ঈসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? নূহ নবীর বংশধর বলছে 450 বছর। 450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনার চুল দাড়ি যে সাদা দেখা যাইতেছে, এই চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই নূহ নবীর বংশধর বলছে, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল মৃত্যু পর্যন্ত। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ড, রূহ কবজ করার এই কয়েক সেকেন্ডের কষ্টে আল্লাহর কসম আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি। কি ভাবছো বাবা তোমরা ছেলেরা? ইদানিং কালে আইসা খুব বেশি বাড়াবাড়ি করতেছো, খুব বাড়াবাড়ি। দোস্ত, এর খেসারত তোমাদেরকে দিতে হবে। তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমার দাদাই করবে না, তোমার দাদা আগেই মরে যাবে। তোমার পাপের খেসারত তোমার বাপ দিবে না, তুমি দিতে হবে। তুমি কি ভাবছো বাবা? কতজন নারী দরকার তোমাদের?
এই বেহায়া ছেলে, দিনভর রাতভর যারা উলঙ্গ ছবি দেখো, অসভ্য লম্পট চরিত্রহীন, কত নারী দরকার তো? মুসলমানের বাচ্চা, কতটা মহিলা দরকার তো? এই পৃথিবীর সব নারী দরকার তো? এক মানুষের কয়টা মহিলা দরকার? একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন পুরুষ 70 বছর পার করে দেয় না? তুমি যদি একজন পবিত্র স্বামী স্ত্রী, তোমার মা বাপ তাদের বিবাহ হয়েছিল, তারা স্বামী স্ত্রী ছিল, তাদের পবিত্র ভালোবাসার বরকতে তুমি এই পৃথিবীতে আসছো। এখন তারাও তো পবিত্র ভালোবাসার হালাল বিবাহের মাধ্যমে তুমি পৃথিবীতে আসলা। আর তোমার এই যে নারী দেখা, উলঙ্গপনার বেহায়াপনায়, জিনার ব্যভিচারের সুযোগ যদি মিলে, এই হারাম চরিত্রহীনতার সয়লাভ যদি সমাজে হয়ে যায়, তাইলে এর পরবর্তী জেনারেশনে যদি সন্তান আসে, সেটা তো জিনার সন্তান হবে। তোমরা কি এই চাও? বলো, তোমরা ছেলেরা বলো যে তোমাদের মেয়েরা সব ঘর থেকে বের হয়ে যাক, তোমাদের বোনেরা বের হয়ে যাক, তোমাদের কন্যারা বের হয়ে যাক, তোমাদের সমস্ত মেয়ে বের হইয়া যে যেখানে পারে রাস্তায় পথে ঘাটে শুয়ে যাক, তোমরা যে যেখানে পারো জিনা করো, ব্যভিচার করো। এটা চাও তোমরা? তাহলে নারী দেখো কেন? তাইলে উলঙ্গ ছবি দেখো কেন? নর্তকী দেখো কেন? ওর কাছে কি চাচ্ছ? মোবাইলের নর্তকীর থেকে চাচ্ছটা কি? তুমি কি শিখতে চাচ্ছ তার কাছ থেকে? উলঙ্গ ছবির থেকে তুমি কামনা করো কি? জিনা? তুমি ব্যভিচার করতে চাও, তুমি সুযোগ তালাশ করছ। যদি সুযোগ পাইতা তো ব্যভিচার করতা, জিনা করতা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে খোদার কসম নবী বলছে, জিনা এবং ব্যভিচারের চাইতে, নারী এবং পুরুষের হারাম সম্পর্কের চাইতে এই সৃষ্টি জগতে এর চাইতে বড় কোনো অপরাধ নেই। ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমানের বিপরীতে কুফরি শিরিক শ্রেষ্ঠ অপরাধ, এরপরে এই জিনা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোনো পাপের কারণে এত বেশি উত্তেজিত হয় না, জিনা এবং ব্যভিচারের কারণে আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়, আল্লাহর গায়রতে লাগে, প্রেস্টিজে লাগে। এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে তোমার সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? সেটা হলো জিনা। আল্লাহ বলছে, পুরুষ যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, মহিলা যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা ব্যভিচার করে 100 চামড়ার চাবুক দিয়া এরকম প্রকাশ্য লোক সম্মুখে মাঝখানে দাঁড় করাইয়া তারে 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করো। এরপরে আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে ভয় করে থাকো, তাহলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে কোনোভাবেই কোনো দয়া মায়া দেখায়ও না। সাবধান, আল্লাহ বলছে সাবধান, কোনো মায়া দেখাবে না। 100 গুন্না ফিটবা, মানুষের সামনে ফিটবা। পাথর মাইরা হত্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হায়াতে, খোদার কসম নবীজির জীবনে, নবীর জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক পুরুষ এবং নারীকে পাথর মেরে সাহাবাদের মাধ্যমে পাথর মারাইয়া জিনার শাস্তি কার্যকর করেছেন। আবু বকর পাথর মারাইয়া হত্যা করাইছেন, ওমর পাথর মারিয়ে হত্যা করাইছেন, ওসমান করাইছেন, আলী করাইছেন। আজকে যদি খেলাফত থাকতো, আমিরুল মুমিনিন থাকতেন, তো বুঝতেন। আপনি খবর নেন আফগানিস্তানের, আফগানের এই মুহূর্তে খবর নেন, কোনো বেটার কলজার ভিতরে দিয়ে ওই কথার স্বপ্ন আসে না কোনো নারীর দিকে তাকাবে, চোখ খুলে ফেলবে এখনই তৎক্ষণাৎ শাস্তি কার্যকর হবে। কারণ সেখানে মুসলিম খেলাফত, সেখানে আমিরুল মুমিনিন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে শেষ জামানায় 3টা আযাব আসবে। খাসফুন, কাসফুন, মাসখুন। বহু মানুষকে জীবন্ত মাটি ধসিয়ে দাফন করে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করে
শেষ করে দেওয়া হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে। নবীজিকে সাহাবীরা বলছে, মাতা, কখন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছে, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নাচনেওয়ালি বেড়ে যাবে, গায়িকা, নায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ঘরকে ঘর, সমাজকে সমাজ, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে, নেশা করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে, কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে, কারো চেহারা মানুষের আকৃতি বদলে কুকুর, বিড়াল, শূকর, জন্তু জানোয়ারের আকৃতি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিরমিজির হাদিস, বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস। যদি কারো সুযোগ হয় একটু যদি বসলে, তাহলে পিছনের আরো কিছু ভাই দেখবে। দেখো না, তোমরা যদি কাছে দাঁড়া আসো, দাঁড়ায়া তোমরা বউ ভাই, দেখো যে জুতার উপরে প্রয়োজনে একসাথ করে দেখো বসে, ওখানে তো পিছনে অনেকেই দেখে না। জুতা দুইটা যদি একসাথ করে মিলায় নাও, তাইলেও বসাস। একজনও যদি বসার দ্বারা অন্য আরেকজনের উপকার হয়, সওয়াব পাইবা তুমি। দেখো নওজোয়ান ভাই, আমি তো আর চাপাবার মতো আমার কাছে বুঝ হয় না, যে জায়গাটা তো নাই, আমি কি কমু, আমি আর আগাবে কোথায়? জায়গা নাই তো চাচা এখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব আমি উভয় পক্ষকে বললাম, আমাকেও বললাম, উভয় পক্ষ বলতে বুঝাচ্ছি কিশোর, যুবক ভাই, নওজোয়ান, প্রিয় সন্তান, তোমাদেরকেও বললাম, তুমি তোমার উপরে দয়া কর। মনে করো বাবা, এই পৃথিবীর কেউ তোমার খবর নিল না, কিন্তু তারপরেও তো তুমি একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি তো আল্লাহরে আড়াল করতে পারতাম, আল্লাহকে তো আড়াল করতে পারতাম। আর বয়স্ক বাবাদেরকে বলি, আপনারা যে যার অভিভাবক, আপনি কমপক্ষে হিসাব মিলাই যায়েন। আপনার স্ত্রী, সন্তান, আপনার অধীনে যে কয়জন, ওদের ঈমান আমলের হালাত কি? খোদার কসম, এটা দুনিয়ায় হায়াত থাকতে কবরে যাওয়ার আগে যদি মিলাইয়া না যান, আপনি কবরে একটা ফিডা মাটিত ফুটত না। আমি বললাম, টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাইয়া। বুড়া মিয়া সুন্দর সুন্দর গপ মারেন, সাদওয়ানে বইয়া বইয়া বন খান আর বিড়ি খান, হ্যাঁ, শিহুলি কন। হ্যাঁ, কিছু বুড়া মানুষের অভ্যাস, বহুত বড় বদ অভ্যাস। 60 বছর কিন্তু লজ্জা শরমহীন বুড়া, 60 বছর হওয়ার পরও বিড়ি খায়। এই বুড়া মিয়ার বলতে লজ্জা বলতে কিচ্ছু নাই বেটা, তার ভিতরে বেটা শরম বলতে কিছু নাই বেটা, বেশরম মানুষ এটা বেটা। আপনাকে আপনার নাতিয়ে দেখে, আপনাকে আপনার ছেলে দেখে, আপনাকে আপনার মহল্লার মানুষ দেখে, যে মুসলমানের একজন 60 বছর বৃদ্ধ বয়স্ক লোকের থেকে যদি পরবর্তী জেনারেশন যদি আখলাক না শিখে, চরিত্র না শিখে, কিছু না শিখে, তা আপনি কীর্তেন 60 বছর বাদ খাইলেন দুনিয়া মিয়া? হ্যাঁ, আপনি 60 বছর বয়সেও এখনো টেলিভিশন দেখেন, 60 বছর বয়সে আপনি বসে বসে গালি দেন, 60 বছর বয়সে আপনি সুদ খান, কিস্তি নেন। কত বড় নিকৃষ্ট অভ্যাস মিয়া, কলিজা পাথর হয়ে গেছে আপনার। 60 বছরে গুনাহ জমতে জমতে কলিজাটা পাথর হয়ে গেছে, পাথর, পাথর হয়ে গেছে। মুসলমানের বুড়ো মানুষ তো এই সময়টা কাঁদার কথা, যাহা আমার আর হায়াত, আল্লাহ আমার এতদিন হায়াত দিছে, না জানি আমার কবর কি হবে, না জানি আমার আখিরাত কি হবে। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা অন্তরে অন্তরে সর্বদা এই ভয় করতে থাকে যে হায়, আমাকে তো আল্লাহর কাছে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, না জানি আমার আমল নামা কোন হাতে জানি পাই, আহা মিজানের পাল্লায় আমার নেকি জানি ভারী হবে কিনা, হায় আমি ফুলসেরাত পার হইতে পারবো কিনা, আহা আমি জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। আপনারা হয়তো অনেক মুরব্বী শুনছেন, পূর্ববর্তী জামানার এক ঘটনা বুজুর্গরা বলে যে পূর্ববর্তী জামানায় এক বাচ্চা ছেলে, 10-11 বছরের বাচ্চা, ওলামায়ে কেরাম অনেক ওয়াজে এটা বলে যে 10-11 বছরের বাচ্চা বসে বসে কাঁদতেছিল। আল্লাহর এক প্রিয় বান্দা বলতেছিল যে হে বাবা তুমি কাঁদতেছো কেন? ওই বাচ্চা বলতেছিল যে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। বলতেছে তুমি মাত্র 10 বছর বয়স, তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদবা? কয় যে আমি আমার
মাকে দেখছি, মা প্রতিদিন যে চুলার মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরায়, মারে দেখছি ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগে আগুন ধরায়, এরপরে বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হয়েছে, যদি হাসরের ময়দানে আমার রব, আমার আল্লাহ যদি আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়ে যদি জাহান্নামের আগুন আগে ধরায়, তাহলে আমারে যদি ফেলে আমার কি হবে তখন? 10 বছরের মুসলিম বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদে, আর 60 বছরের বুড়া বইয়া বইয়া বিড়ি খায়। হ্যাঁ, মসজিদে 30,000 দিছে বেহেস্ত। হ্যাঁ হ্যাঁ, আপনি বেহেস্ত যাইতেন না, কেটা যাইবে? লোক নাই তো। না, লোক কই? লোকে তো নাই, বেহেস্ত তো খালি পড়ে রয়েছে। বেহেস্তে যাই না, লোকে তো নাই। মসজিদে 4টা ফ্যান দিছে, 12,000 টাকা, খালাস বেহেস্তের বুঝ হয়ে গেছে। বাবা, এত সহজ বুঝলেন আপনি? সহজ মনে করলেন? আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মসজিদে আজান হবে কখন? 7:15 ইনশাআল্লাহ, অসুবিধা নাই, শেষ হয়ে যাবে আমার 7:15 আজান। তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, আমার কথা রাগ হয়েন না, বয়স্ক বাবা চাচা, আপনাদেরকে ধমক দিছি না, আপনাদেরকে এটা বুঝাইলাম। আপনার বিবেক কি বলে, আপনার ইনসাফ কি বলে? আপনি পরিবারের অভিভাবক, আপনার থেকে আপনার চোখের সামনে 365 দিন ধরে এক টানা আপনার ছেলে আপনার মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা আপনি মেনে নিচ্ছেন কিভাবে? বলেন না রে বাপ। আর কেমনে বললে বুঝবে? এটা তো সম্ভব না, এটা তো ইনসাফ না, এটা তো উচিত না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি 2 পক্ষকেই বললাম, ছেলেরা বাবা তোমাদেরকেও বললাম, ভাইয়া আমি তোমাদেরকে মহব্বত করি, আমার এটা দাবি তোমাদের কাছে, তুমি তোমার উপরে দয়া করো। আগামী দিনের ইসলামের জন্য তোমাকে প্রস্তুত হওয়া উচিত। তোমরা জানো না, আগামীর যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ, আগামীর যুদ্ধ মুসলমান আর ইহুদিদের যুদ্ধ। দেখো আব্বা, যে কোনো মুহূর্তে তোমরা দেখবা খুব দ্রুত দৃশ্যপট বদলে যাবে। এই সুখের রং তামাশা হয়তো বন্ধ হয়ে যাবে। গোটা মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় বন্দর, মানে যেখানে ব্যবসায়িক বন্দর, ব্যবসায়িক জাহাজ, সবচেয়ে বেশি ব্যবসার মূল কেন্দ্র ছিল গোটা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন। মানে পৃথিবীতে ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি ব্যবসার লেনদেন, সম্পদের প্রাচুর্যতা তাদের মধ্যে ছিল। তারা জীবনে কল্পনা করে নাই যে 12 কিলোমিটার তাদের বাচ্চা পায়ে হাইটা একটা রুটির জন্য 12 কিলোমিটারও পায়ে হাইটছে, একটা রুটি মিলে নাই। ওরা জীবনে ভাবে নাই এটা, ওরা জীবনে কল্পনা করে নাই। ওরা আরব, সৌদি আরব যেমন আরব, মিশর যেমন আরব, ওরাও তো আরব, ফিলিস্তিনের মানুষও তো আরব। ওরা জীবনে ভাবে নাই এমন কষ্টে পড়তে হবে। 1948 সাল থেকে আজকে 2025 পর্যন্ত প্রায় 77 বছর ধরে এই ইহুদিদের কাছে তারা রক্ত দিচ্ছে। আজও ঘুরে দাঁড়াইতে পারে না, আজও সোজা হইয়া দাঁড়াইতে পারে না, আজও স্বাধীনতার সন্ধান পায় নাই, নিরাপত্তার গ্যারান্টি পায় না। তাইলে একবার পিছলা খাইয়া পড়লে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগবে বাবা। আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, তোমরা বুঝতেছ না। তোমাদেরকে ঘুমের আইখা বেঈমান প্রস্তুতি নিতেছে। ওই দেখেন, ওই ছেলের, ওই অসভ্যরে দেখেন, এই যে দেখছেন, এই অসভ্য বেয়াদব, কলিজার ভিতরে সামান্যতম কোনো অনুভূতি নেই। আহা, মানুষরে বললাম না, জিনকে বললাম না, ভূতেরে বললাম, কোনো ওর কষ্ট হয়ে গেছে। আধা ঘন্টা যাবত যে ও মোবাইল কিছু করতে পারে নাই, ওর কলজা ছিঁড়া যাইতেছে। অনেকক্ষণ হয়ে গেছে, শয়তান ওরে কোনোভাবে সোজা থাকতে দিচ্ছে না, যে কিরে বেটা, একটা সুস্থ মানুষ আধা ঘন্টা হয়ে গেল মোবাইল টিপতেছ না, যে কিভাবে সম্ভব? হ্যাঁ,
আমি তো এটাই বলছি ভাইয়া, তুম করে পাগল বানাই দিস, মাতাল বান। এটা প্রয়োজন হইতে পারে, কম্পিউটার মানুষের প্রয়োজন। কম্পিউটার দিয়ে আমাদের মাদ্রাসাগুলোতে তো বিভিন্ন কর্মের কাজ হয়, অফিসিয়াল কাজ হয়। মোবাইল একটা প্রয়োজন হইতে পারে আপনার। আমি বড় মোবাইল আমার গাড়িতেও আছে, অসংখ্য কাজ আমি করি এই বড় মোবাইল দিয়া। আমি একটু আগেও একজনকে, সিলেট যাবে উনি আমার ঘনিষ্ঠ মানুষ, পাকিস্তান থেকে আসছেন উনি, এক মেহমান। তো আরেকজন আমার ফোন দিছেন, উনি যাবেন সিলেটে, ওনারে এই মোবাইলে টিকিট করাইয়া ওনার কাছে পাঠাইছি। 7:20 ওনার ফ্লাইট। এরপরে ও এই জন্য মাঝখান দিয়ে ওরে কথা বলছি, দেখছেন না একটু, যে টিকিট সব পড়ছে, ওনারে শুধু খবর লাও যে ঠিকমতো এয়ারপোর্টে গেছিনি উনি। তাইলে বড় মোবাইল কাজ থাকতে পারে, প্রয়োজন হইতেই পারে, কিন্তু প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো। তোমারে তো বলি নাই যে এটা ধরা হারাম, হারাম বলছি আমরা। বড় মোবাইল এটা হাতে ধরা হারাম, কথা বলে না। তাহলে এটা উনি ধরলো কেমনে? হারাম হইলে উনি ধরবে কেমনে? আমি ধরবো কেমনে? এটা তো ধরা হারাম না, এটা দ্বারা প্রয়োজনের কাজটা করা তো হারাম না। কিন্তু রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আব্বা তোমরা এটা কি করছো? এটা তো তোমার করে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, ঘুমাও মুসলমানের ঘরে, খাও মুসলমানের ঘরে, চলন বলন পুরা মুশরিক বেঈমানের মতো। এর চাইতে বড় কাপুরুষ আর কি হইতে পারে? এত লজ্জা কেমনে রাখো বেটা? এত অপমান কেমনে সইব আমরা? এই জন্য না এত কষ্ট করি, এত শক্ত করে বলি, এতটা চাপ দিয়া বলি। এই জন্য বলতেছি, তোমরা যদি এই পরিমাণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য না ভাবো, তো আগামী দিনের ইসলামের জন্য ভাববে কে? কবর থেকে আইসা নতুন মুসলমান। হ্যাঁ, তোমাদের ইসলাম তোমাদের জন্য না, তোমার পরেও তো পৃথিবীতে সন্তান আসবে, তো ওদের জন্য একটা নিরাপদ পৃথিবী রাখা দরকার না? কথা বলে না? আমাদের পরে আবার জেনারেশন আসবে না, আরো নতুন বাচ্চা হচ্ছে না? তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি অনুরোধ করছি, আমি সূরা ফাতিহার এই যে 4টা আয়াত পড়ছিলাম, মূল বক্তব্য আমার লম্বা ব্যাখ্যা করা না, আমি শুধু একটা কথা শুধু বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে আমাদেরকে বলছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মুখ থেকে আমি প্রতিদিন শুনতে চাই যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, রব। আল্লাহ বলে তুমি এটা মনে রাখবা বান্দা, এই কায়নাতের চারিদিকে যেখানে যা সুন্দর, যেখানে যা আয়োজন, সব কিছু আমার দেওয়া। আমার ফুলের সুন্দর, ফলের সুন্দর, পাখির সৌন্দর্য, মানুষের চেহারার সৌন্দর্য, এবং এই সৃষ্টির যত কিছু, যেখানে যত কিছু তোমার ভাল লাগতেছে, পছন্দ হইতেছে, মন চাইতেছে, যেখানে যত আয়োজন হচ্ছে, প্রতিটা আয়োজন আমার দেওয়া, আমার। আল্লাহ বলেন অতএব প্রশংসার উপযুক্ত আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসার উপযুক্ত বান্দা। আমারে মনে করা উচিত, আজকে যদি খানা খাইয়া তোমার ভাল লাগে যে আলহামদুলিল্লাহ পেট ভরছে, তোমার উচিত আমারে মনে করা। ঘুমাইয়া যদি তুমি আরাম পাইছো, তো তোমার উচিত আমাকে মনে করা, আমাকে মনে করা। আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাই। এই জন্য সেই সকাল থেকে রাত্র পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বান্দার মুখ দিয়ে এটা বলায়, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বারবার বলায় যে বান্দা বারবার বলো, সব আমি দিয়েছি, সব আমি দিয়েছি। রব্বিল আলামিন, আমি গোটা কায়নাতের প্রতিপালক। আমি একটা বিন্দু বিসর্গ জমিনের মধ্যে আমার ইশারা ছাড়া নাই। আছে কোনো কিছু? তোমার আমার একটা নিঃশ্বাস আল্লাহর অনুমতি ছাড়া আছে কিছু? আল্লাহ বলেন এরপরে যে যদি শোনো, এই যে গোটা সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিচ্ছি, এটা কিন্তু আমি কারো চাপে পড়ে না, কারো প্রেসারে না, বরং আর রহমানির রহিম, আমার ভীষণ দয়া মায়ার কারণে। আমি প্রচন্ড দয়ালু, আমি খুব বেশি দয়াবান, আমি অনেক বেশি রহমান। আমার সাগর রহমত, দয়ার মায়ার কারণে আমি তোমারে বড় ভালোবাসি বান্দা।
এই জন্য তুমি একটা মানুষকে আমি আল্লাহ এক লোকমা ভাত খাওয়াবার জন্য আমার এই গোটা সৃষ্টিটা ব্যবহার করেছি। আমরা কেউ জানি না এক লোকমা ভাতের পিছনে কি পরিমাণ আয়োজন আছে। এই 7 আসমান জমিনের সমস্ত আয়োজনের কোনোটা যদি না থাকে আমার রিজিক আসবে না। আসবে? এক লোকমা ভাত শুধু ক্ষেতের থেকে আসছে, তো সূর্য না উঠুক, চাঁদ না উঠুক, রাত না হোক, দিন না হোক, আকাশটা ভেঙে যাক, জমিনটা উল্টে যাক, হবে কিছু? কথা বলে না, হবে না। তাইলে আল্লাহ তাআলা বুঝাইছেন আমি প্রচন্ড রহমত আর দয়া মায়া দিয়ে গোটা সৃষ্টিটাকে ব্যবহার করে আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি রব লালন পালন করছি। তবে একটা জিনিস এবার মনে করাই দিছে, বান্দা এবার তুমি মনে রাখো আমি যে তোমারে খুব আদর করে মায়া করে রহমত দিয়ে খাওয়াইতেছি, পড়াইতেছি, দুনিয়া চালাইতেছি, এতটুকু কিন্তু শেষ না। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু এই সব কিছুর একটা হিসাবের দিন নির্ধারণ করছি। এখন হিসাব ছাড়া খাইতে থাকো, পড়তে থাকো, ঘুমাইতে থাকো, ভাল লাগলো খাও, না অসুবিধা নাই। আমার যদি সেজদা দাও তাইলেও খাইতে দেব, না দিলেও ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, পশু, জীব, জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, যা হও তুমি, এখন তুমি খাও, ভোগ করো দুনিয়া। তবে মনে রেখো আমি রব, হিসাব রাখতেছি। আমি আমার প্রত্যেকটা হিসাব 100% পূর্ণ হাসরের দিন নেব। সেদিন আমি মালিক, সেদিন আমি বাদশাহ, সেদিন আমি প্রতাপান্বিত এক শাসক, যে আমার দেওয়া সকল নিয়ামত সবকিছুর পাই পাই হিসাব নেব। এই এক এক লোকমা খাবারের হিসাব দিতে হবে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর একদিন 3 দিন ক্ষুধার্তর পরে 2টা খেজুর আর একটু পানি পান করছিলেন নবীজির সামনে। নবীজি বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই 1 ঢোক পানির হিসাবও কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। ওমর কায়দা দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত, তবু হিসাব দিতে হবে? নবী বললেন, হ্যাঁ, হিসাব দিতে হবে। অতএব ভাইয়া, আল্লাহর প্রশংসা করো, আল্লাহকেই রব মনে করো, আখিরাতের ফিকির করো। তুমি ইচ্ছা করলেও মরে যাবা, তুমি ইচ্ছা না করলেও মরে যাবা, তুমি বুঝলেও মরে যাবা, না বুঝলেও মরে যাবা। খেয়াল করলেও আখিরাতে যেতে হবে, না করলেও যেতে হবে। জীবনের প্রত্যেক সেকেন্ডে আমাদের এটাই সত্য যে হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও কি হবে? মৃত্যু হবে। তো আমাকে আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ বলছেন, অতএব বান্দা, যদি এটা বুঝে থাকো তাহলে তুমি নিশ্চিন্তে বলো, ইয়াকা না'বুদু, আল্লাহ, কাজে কোনো এলোমেলো কথা নাই, আমি আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ, আমার 24 ঘন্টার যা প্রয়োজন আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার গোলামিও করব, আপনি আমার প্রয়োজন পূরণ করে দিয়েন। আল্লাহ বলেন, তুমি গোলামির হক আদায় করো, দেখো আমি রব সাহায্যের হক আদায় করব। তুমি সেজদা দাও বুঝায়া, আমি আল্লাহ কায়নাত তোমারে দেব, আমি দুনিয়াও দেব, আখিরাতও, আখিরাতও। এজন্য আজকে এই উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আরো বয়ান করবেন। আমি কিশোর ভাই, নওজোয়ান সবাইকে বলি, আমার অনুরোধ, এই শেষ 2টা মিনিট আর শেষ কথা হলো, আজকে আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক ছেলে আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো বাবা, সেজদা করো, দয়া করে মুশরিকের এই চুল রাখো না বাবা, এগুলা মুসলমানের চুল না। এই ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটু পর পর চুল পিছনের দিকে ফিরাও, এটা মানসিক প্রতিবন্ধী ছাড়া আর কি। তুমি ভালো ডাক্তারে দেখাইও। আমি বললাম, ডাক্তার তোমাকে বলবে, যে মানুষটা সুস্থ স্বাভাবিক অথচ বারবার চুল এরকম করে, এখানে যদি কেউ একটা ছেলে এইখানে তোমার সামনে এখানে দাঁড়াইয়া যদি এই হাতটাকে বারবার এমন করে, মনে করে এরকম করলো, এই শুধু এমনি করলো 5 মিনিট, তো তুমি যেই কোনো মানুষ বলবে এই পাগল এরকম করে কা, বলবে কি না? বলবে, ওমা এটা কি, এতে কি তারি, এতে কি পাগল নেই, এতে এরকম করে কা হাতে ধরে, বুঝেন নাই? তাহলে এটার যদি এরকম করলে মানুষে তারে পাগল বলে, তো তোমারে কি কি কয়? তোমারও তো মাতালি বলে। তো তুমি চুল এটার এমন করো কা, এমন করো কেন? এটা কি?
তোমার এদ্দুর আকল নাই, তোমার বিবেকের মধ্যে এদ্দুর বিবেকও নাই যে আমার এটা কি কাম দিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই আজানের জবাব দাও। উঠেন না, 1 মিনিট নামাজের সময় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا 2 মিনিট, উঠেন না। إله إلا الله আশহাদু أشهد أن محمدا رسول الله আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله এটা ওনার মসজিদে না বাড়ি, সামনে মসজিদের বুড়া মানুষ নাকি সেটা ভুল আছে, কিছুই প্রবলেম আছে। حي على الفلاح حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله لا إله إلا الله. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وأنس مقام إنك لا تخلف الميعاد. আজানের ক্ষেত্রে সুন্নত হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন মুয়াজ্জিন বলে তখন যারা শুনতেছে আজানের জবাব দেয় তারা হুবহু এটা বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলতে হবে আগে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তো সব সময়ের আমল, অর্থাৎ এখানেও বলবে কিন্তু আগে এই বাক্য এটা বলতে হবে। বুঝেন নাই কথা? মানে নিয়ম হলো নবীজি বলছে মুয়াজ্জিন যেটা বলে তোমরা তা বলো। তাহলে এখন মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কি বলছে? তো এইটা আগে বলতে হবে। তো বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না? হ্যাঁ বলবেন, কারণ নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় এটা তো সব সময়ের আমল। বুঝেন না? এটা আজান ছাড়াও পড়তে হয় কিনা? তো এটা তো সব সময়ের আমল, এটা তো পড়বেন পরে। কিন্তু এই বাক্য যদি কেউ, এই জন্য কেউ যদি আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে মুয়াজ্জিন শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে আজানের জবাব হবে না, ওনার জবাব আদায় হবে না। কেন? উনি তো এই বাক্যটা বলে নাই। বুঝলেন? এইটা বইলা এরপরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক বল। এটা আমাদের সমাজে ভুল করে। 2 নাম্বার হইল হাদিসের মধ্যে কথা স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজান শেষ হওয়ার পর প্রথমত দুরূদ শরীফ পড়তে, আমি পড়ছি, এরপরে দোয়া পড়তে, আমরা দোয়া পড়ছি। এই জন্য আজানের পরে দুরূদ শরীফ পড়তে নবীজি বলছেন, সব হাদিসে আছে, এবং এরপরে দোয়া পড়তে বলছে। এই জন্য এটাই হাদিসের মধ্যে বর্ণিত সুন্নাত। এখন এর ব্যতিক্রম যারা করে তাদের দলিল উনাদের কাছে, আমাদের কাছে নাই। আমাদের কাছে না থাকার কারণে আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়তে পারি না। কারণ এই জন্য পারি না যে কি দলিলের ভিত্তিতে পড়তাম এটা আমাদের কাছে নাই, এটা আমাদের দুর্বলতা, আমরা জ্ঞানের কমতি। বুঝেন নাই? আমরা পড়ালেখার ঘাটতির কারণে আমরা এটা পাইছি না, তাই এটা আমরা পাই না। ওরা জানি পাইছেন, এই জন্য উনি পড়ে, এটা উনি কইতে পারবো উনি কোত্থেকে দলিল আনছে।
আমাদের জানা নাই, আমরা চেষ্টা করছি, খুঁজছি, বুঝতে চেষ্টা করছি, পাইছি না। না পাইলে তো আর আমি করতে আনুন, এটা কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম। প্রিয় ভাই নওজোয়ান, আমার দুইটা ওসিয়ত তোমাদের কাছে। তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো, 30-এর নিচে যাদের বয়স, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও ভাই। আমার তোমাদের কাছে দুইটা ওসিয়ত, আমার কলিজার দুইটা দরদের কথা। 1 নাম্বার হলো চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না। বাপ, যে নারীর চাহিদা তোমার, এটা হালাল এবং পবিত্র স্ত্রীর মাধ্যমে আল্লাহ পূরণ করে দেবে, এটা মিলে যাবে বাবা। তুমি নিজেরে নিজে নষ্ট করো। শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, শারীরিক সক্ষমতা, দুনিয়াটা অসল করে দিও না। নিজের ক্ষতি নিজে করো না, আখেরাতও নষ্ট করো না। নারীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, কোনো মেয়ের হারাম সম্পর্ক, এই অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় ওসিয়ত হলো ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। কোন নামাজ? তুমি দেখো, চেষ্টা করো। এই মোবাইলের মধ্যে 5টা যে কোনো অ্যালার্ম দেওয়া যায়, 5 বার অ্যালার্ম দেওয়া যায়। তুমি 5টা 30-এ বা 35-এ ফজরের জামাত, কথার কথা এখন, তাহলে তুমি 5টা 10, 5টা 20 এমনি অ্যালার্ম দাও। আলগা 300 টাকা দিয়া অ্যালার্ম ঘড়ি কিনতে পাওয়া যায়, ভালো একটা অ্যালার্ম ঘড়ি কিনো, বিছানার পাশে, বালিশের পাশে রাখো। চেষ্টা করে ওঠো। মাত্র 4টা রাকাত নামাজ, 7 ঘন্টা ঘুমের পরে, 6 ঘন্টা ঘুমের পরে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তাআলার ফেরেশতা সারা রাত যারা জমিনে ডিউটি দেয়, হাদিসে আছে সারা রাত আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জমিনে পাহারাদারি করে ফজরের নামাজ পড়ে আসমানে ফিরে যায়। আর নতুন আরেক দল ফেরেশতা ফজরের নামাজের সময় এসে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। এই 2 দল ফেরেশতা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার উপরে আল্লাহর লানত দেয়। ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারাদারি করলাম, তোদের জমিনে দায়িত্ব নিলাম, পালন করলাম, তুই আমার মালিকের সেজদা দিলি না। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ যার অভ্যস্ত হয়, কষ্ট করে, আল্লাহ তারে দয়া করলে বাকি 4 ওয়াক্ত নামাজ পড়াও ধীরে ধীরে তার জন্য খুব সহজ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করলাম, কেউ যদি বুঝে থাকো, একজনই, আমি তো বললাম আমি ভোট চাচ্ছি না যে সবার জনসমর্থন আমার দরকার, 1 জন হইলে 1 জন, 2 জন হইলে 2 জন। আমরা সারা দেশে একটা কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের জন্য প্রচারণা। এটা আমাদের একটা কাজ। সারা দেশের আলহামদুলিল্লাহ ইদানিংকালে আইসা হাজার হাজার, শত শত যুবক ছেলে, কিশোর ছেলে, 14, 16, 18, 20 বছরের ছেলেরা এই কাজটা করে। ফজর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে প্রচারণা। অর্থাৎ কাজটা হলো এই, একটা যুবক সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার 1 জন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই কাম। তোমরা হবা 2 জন, তোমরা বলবা আরো 2 জনকে, হবে 4 জন, 4 জন বলবা আরো 4 জনকে, হইবে 8 জন। এমনি এমনি বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা উপজেলায় আমাদের এই ফজর ক্যাম্পেইনের ছেলে এখন 4,500 আছে, এক উপজেলায়, যারা ফজরের নামাজ জামাতে পড়ে। ইনশাআল্লাহ আগামী দিনে তারা মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য লড়বে। সর্বশেষ সবার কাছে কথা হলো, আপনারা প্রত্যেকে নিজের জীবন সুন্নাতের উপরে গড়বার চেষ্টা করেন। সবাই বাপ, এটা জরুরি। শুধুমাত্র ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন না, ভালোবাসা নিয়ে ঠেলাঠেলি করেন না, চা দোকানের তর্কাতর্কি করেন না, বরং একটা একটা সুন্নাত, আপনি যে যেই পীরের কাছে আছেন, যে যে তরিকাতে আছেন, থাকেন, কোনো অসুবিধা নেই। শুধু এতটুকু আবদার যে আপনি নবীজির সুন্নত মানেন কিনা, আপনার জীবনে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেবাসে, পোশাকে, সকালে, সন্ধ্যায়, রাতে, দিনে নবীজির একটা একটা সুন্নত আপনি আমল করেন, খুঁজে খুঁজে, তালাশ করে, শিখে শিখে। আমি প্রতিদিন আমার সাদা গাড়িতে ইচ্ছা করে এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় সবচেয়ে বেশি সুন্নাত, 600 পৃষ্ঠা ব্যাপী এই বইটা নবীজির জীবনের একটা একটা সুন্নত, বিন্দু বিন্দু সুন্নত, ছোট বড়, পুরা 23 বছরের জীবনের খোলাসা সুন্নাত সবে কিতাবে আছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার লিখিত কিতাব এটা, খুব সুন্দর, অনেক সুন্দর। ঘরে ঘরে রাখলে 400 টাকা এটা আমরা বিক্রি করি। ওই আমাদের সাদা গাড়ি আছে, ওইখানে পাবেন, এই মসজিদের সামনে। ওইখান থেকে যার সুযোগ হয় নিবেন। উদ্দেশ্য একটাই, যে উম্মতের ঘরে ঘরে সুন্নতের চর্চা হোক। মা, চাচি, বোন, দাদি, নানি, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, বাবা, চাচা পড়লে সুন্নাতের বরকত পাবেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই মিলে আল্লাহকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিখি। আর ওই আর 1 মিনিট 30 সেকেন্ড আর একটা কথা, আমার ওই গাড়ির সামনে আরেকটা কাগজ আছে, আপনাকে দিবে আমার ছেলেরা। এই কাগজটার মধ্যে একটা হ্যান্ডবিল। আমি একটা বড় মাদ্রাসা, আমার একটা স্বপ্ন আজকে অনেক বছরের, যে আমি সারা বাংলাদেশের কিশোর যুবক ছেলেদের জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেই কোনো শ্রেণী পেশার ছেলে, মুসলমান, অন্য বয়সীয়, বিশেষ করে কিশোর যুবকদের জন্য একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাচ্ছি। আমার একটা মাদ্রাসা আছে, ছোট ছোট ছেলেরা পড়ে, প্রায় 500 ছেলে আছে, ছাত্র পড়ে, কিন্তু সব শ্রেণীর মুসলমান শিখবে এমন একটা মাদ্রাসা আমি আপনার চালু করতে চাচ্ছি। ইদানিং চালু করছি এক রোমের মধ্যে, কিন্তু এটা বড় করতে চাই। এই জন্য 118 শতক জায়গা, বড় একটা জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম শুধু। উদ্দেশ্য হইল, আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে যখন ওই মাদ্রাসায় যাবে, আমার আলাদা শিক্ষক কর্মচারী স্টাফ থাকবে, রাতে হোক দিনে হোক, 2 ঘন্টা হোক 20 ঘন্টা হোক, আল্লাহর দিন শিখবে, অজু শিখবে, নামাজ শিখবে, সূরা কেরাত শিখবে। এরকম একটা স্বপ্নের মাদ্রাসা আমি করতে চাই। এই জন্য এই কাগজটা হলো একটা আবেদন। অর্থাৎ আমার ওই মাদ্রাসার ওই জায়গাটাতে এক নামাজের মুসল্লা পরিমাণ, মসজিদে আমরা যে নামাজ পড়ি, নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম হলো 4200 টাকা। এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে। যদি কারো মহব্বত হয়, ভালো লাগে, যদি কারো মন চায়, এখানে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলে আপনারা 4200 টাকা দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গাটার মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা ওই ব্যক্তির মোবাইল নাম্বার সংগ্রহ করে আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে ওনারে আমরা অন্তর্ভুক্ত করব। আলহামদুলিল্লাহ, অনেক সাথী আল্লাহর বান্দারা দিচ্ছেন। আপনাদেরও যদি কারো সুযোগ হয়, ছেলেরা, বাবা, তোমরাও চেষ্টা করো। কারো বাবা বিদেশ আছে, কারো ভাই বিদেশ আছে। এই 4200 টাকা এক মুসল্লা পরিমাণ জায়গার দাম, এটা অংশগ্রহণ করলে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, চলবে, দ্বীনি খেদমত হবে, আল্লাহ সবাইরে বরকত দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে রাখেন। কিশোর যুবক ভাই, এখন যদি সব চইলা যাও, ভাইগা যাও, তাইলে আমারও ওয়াজ তো শুনলা, কিন্তু আল্লাহর কাছ থেকে চলে গেল, আল্লাহ থেকে চলে গেল। কারণ এখন আজান হবে, আর আজানের মধ্যে, আজান হইছে, আল্লাহ ডাকছে তোমারে, তুমি আল্লাহর ডাককে প্রত্যাখ্যান করে নামাজ না পড়ে যদি হারিয়ে যাও, চলে যাও, তো তুমি যেন তোমার আল্লাহকে প্রত্যাখ্যান করলা। আর আল্লাহ বলছে, বান্দা এমন পাপী, আমি তোরে দেখে দেব, আমি তোকে শাস্তি দেব। এই জন্য দয়া করে প্রত্যেকেই নামাজ পড়তে চেষ্টা করো। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন, একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে, সেটা হলো মৃত্যু। মৃত্যু, মৌত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মৌত, ওয়াজাআত সাকরাতুল মৌত বিল হক। আল্লাহ তাআলা বলেন, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দে থাকো আর দুঃখে থাকো। তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে। এর আগে আল্লাহ তাআলা 3 আয়াতে 5টা কথা বলছে। আগে আপনারা এই 5টা কথা আগে শুনেন, এরপরে 4র্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম, আবার সেটা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন। 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলছেন, সবাই মনে রাখবা, আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন, আনিস, এ কথা তুমি কখনোই ভুলো না, আমি কিন্তু তোমাকে বানিয়েছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথা বুঝাচ্ছেন যে মনে রেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি।
তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া। অতএব যেই কোনো শক্তিতে, যেই কোনো বুদ্ধিতে, যেই কোনো কৌশলে, ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতাম। আমি তোমাকে বানিয়েছি, তোমার অস্থি মজ্জা ভেতর বাহির, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি, আমি বানাইছি। অতএব এটা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিছে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি। আমার থেকে তুমি আড়াল হবা কেমনে? আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেমনে? আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে, বান্দা, প্রত্যেকের অন্তরের গভীরে, হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যেই চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা বলা হয় গুনার চাহিদাকে। শয়তান যেটা ওয়াসওয়াসা দেয়, শয়তানের এই কাজটাকে এই জন্য বলে ওয়াসওয়াসা, মানে হলো গুনাহের কুমন্ত্রণ। এই জন্য ওয়াসওয়াসা মানেই হলো গুনার চাহিদা, যেটা শয়তান তৈরি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ অনুসরণ করবে, তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যত গুনাহ, সহজ কথা, আয-যিনা ওয়া মা আশবাহাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এই একই শব্দ। আল্লাহ তাআলা বলেন, শয়তানের প্রথম চাহিদা, শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা নারীকে কেন্দ্র করে গুনাহ। এই জন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে, বয়স নাই তো কি হইছে, টেলিভিশন দেখো, নারী দেখো, ছবি দেখো, সাদওয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো। শয়তান 9 বছরের বাচ্চারাও ছাড়তে চায় না, 90 বছরের বুড়ারাও ছাড়ে না, কিশোর যুবককেও ছাড়ে না। আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুনাহ। ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য দেখা, হারাম সম্পর্ক করা নারীর সাথে। তো আল্লাহ তাআলা বলেন, এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হয়, প্রত্যেক মানুষের, মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আল আইনু মিরআতুল কলব। চোখ অন্তরের আয়না। এজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ, অটোমেটিক। আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে, এটার দ্বারা সে পরিকল্পনা সাজায়, এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে। নেক কাজ হইলে নেক কাজের পরিকল্পনা, গুনাহ হইলে গুনার কাজের পরিকল্পনা। ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। আল্লাহর নবী বলছেন, মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে, আশা পোষণ করে গুনাহের, জিনার, ব্যভিচারের। ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু। অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয়, অন্তর দিয়ে ভাবলেই জেনা হয়, আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন হয়। বাস্তবায়ন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। বান্দা, তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে, ওয়াসওয়াসা, আমি তা পূর্ণ জানি। তুমি মুখে না বললে এই পৃথিবীবাসী জানে না। তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে
হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না, কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত, যে সমস্ত খারাপ অসৎ কল্পনা, এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না, কেউ জানে না, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা 24 ঘন্টাই জানি। আমি জানি বান্দা, আমার থেকে লুকাবার সুযোগ নাই, আমার থেকে আড়াল করার সুযোগ নাই। ও আসিররু কাউলাকুম আফিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো, এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়বে, উন্মোচিত হয়ে পড়বে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন, গাছের মধ্যে মনে হয় যেন গুল হইয়া বইছে, গাছেরে দেবতা বানাইয়া বসছে। আরে বেটা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। চাচা বসেন, চাচা আপনি নড়েন না, আমি আপনারে বলি না, ওই ছেলেগুলারে বলছি। না আপনি আপনি যেমন আছেন চাচা, আপনি বয়স্ক মানুষ। তো ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বিষয়ে খুব ভালো জানি। উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন, মেয়াদ কতক্ষণ, কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে, এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে। রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি, আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা, কর্ম কার্য আমি জানি সব। আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ এটা না শুধু, বরং অন্তরের ভিতরে গুনাহের যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হারাম যত পরিকল্পনা, সুদের পরিকল্পনা, ঘুষের পরিকল্পনা, কিস্তির পরিকল্পনা, অন্যের উপরে জুলুমের পরিকল্পনা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যায় অশ্লীলতা, কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না। 1 মিনিটের জন্য হলো অন্তরে আসে, এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে। এজন্য আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা, গুনার চাহিদা আমি জানি। 3 নম্বর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে রেখো, এটা আমি এমনি বুঝাই। আমাদের এই দেহে, এই যে দেখেন এখানে এটা পশম প্রথম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, হাড্ডি রক্ত, এই শেষ যেই রক্ত, মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত প্রবাহিত হয়, ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো। একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে, যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয়, চলতে থাকে আর কি। রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই, ওইখানের রক্ত এখানেই না, এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু, তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে, আমি কাছে। এই 3টা হলো। এ বেটা,
আপনারা না বললাম শুনতাম মিয়া, আসে নিজে নিজে আসে। মোবাইলে বললাম না, নিষেধ করলাম মিয়া, খাম খেয়ালি কর। এ মানুষের ছবি উঠে কি হবে মিয়া? কেডা দেখবো আপনার ছবি? কে মানুষের আর কাম নাই? কাম আপনি শুনেন, আপনার জন্য, নিজের জন্য শুনেন। এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? না না, কি হবে? এটা লাভটা কি? তা গুণা তো হবে আছে, মানে এমনি লাভ কি? এরা সবাই আপনারা 10 টাকা করে দিব। হ্যাঁ, দিলে তো মাথার সাথে দিত। কথা বোঝেন নাই? এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এটা আমরা ছোটবেলার থেকে জানি। মুরাবাজাল মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল। এই মাদ্রাসার শত শত ছাত্র তালিবে ইলম। আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে, আমার সাথে থাকে। পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মশহুর ওলামা, বাংলাদেশে যারা শীর্ষ ওলামায়ে কেরাম, এরকম অসংখ্য আলেমে দ্বীন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে, ওরা অনেক আলেমে দ্বীন এখানে এই মাদ্রাসার ছাত্র। আমি জানি এটা, আমি তো এই মাদ্রাসা আসছি আরেকবার 5-7 বছর আগে, খুব সম্ভব কোরবানির ঈদের সময়, কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয়। কোরবানির এই আগে আর কি, কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে, এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল, ছোটখাটো মসজিদ ছিল, ওইখানে আমি বয়ান করছি, আমার মনে আছে। এই একবারই আমি আসছি। বাকি এমনি আমি দারুর রাশাদের হুজুর আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ, আমাদের এই বুজুর্গ ওলামারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা, চাচারা, ভাইরা, মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন, ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, 6 বছরের বাচ্চা হোক আর 30 বছরের ছেলে হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরের, কোনো বিল্ডিং, কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন পাইবেন, 2-4-500 এরকম একসাথে পাওয়া কষ্টকর। মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা, ছেলে, সন্তান, উস্তাদ সুন্নাতকে এহতেমাম করে। সবাই চেষ্টা করে মেসওয়াক করতে, সবাই চেষ্টা করে দস্তরখান বিছায় খানা খাইতে, সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুপ, অজু ইস্তেঞ্জার পাক পবিত্র থাকতে। 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিবে ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে এদিকে আসেন। ওই তালেবে ইলম যেন আপনারে দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন। আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। এর দূর এই জন্য ওই শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে, আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক
যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে। আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন। আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাম। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিমু, ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়াও, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের সান্দা, আমি দেবো, ওয়াজের টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উড়ানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যামু, ডেট দিলাম, যাও। আশ্চর্য বানিয়াচং, আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ, এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়া দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশ, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি তারে না, কার মাহফিল এটা? হুজুর কইছি তো আমার আইয়া এলাকাত, আমার আর ধরতেও দিছে না, সব আলে মোলামা পাবলিক মিল্লা এই মাহফিলটা এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে, কথা বুঝছেন কি না বল? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই 66 বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান, আলোকিত আলেমে দিন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনারে চিনে, উস্তাদ যেন দেখলে আপনারে চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানও ওনারা আপনারে বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, 3টা কথা বলল। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। 3, তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রাখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোন নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোন বাপ আপনি যখন সুদের টাকা গণেন, কিস্তির টাকা গণেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি, যেই কোনো রকমের নাফরমানি, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে, ওরা লেখে। 1 সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে
টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে, জানতে পারে, লিখতে পারে। অতএব 1 সেকেন্ড তুমি আড়াল করতে পারবা না। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়া যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতাম। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার 2 জন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবে। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর নাজায়েজ করো। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই, আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম। প্রিয় ভাই নওজওয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম, আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না, আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই, আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আমনে মরার পরেও, আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই,
ফ্রিজের তলে দিয়া পানি ভরে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়া যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতাম। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার 2জন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবে। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর না জায়েজ করো। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই অবস্থাতে থাকেই, মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই, আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই, আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম। প্রিয় ভাই নওজোয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম, আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, আমাদের সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না, আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই, আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আমনে মরার পরেও, আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন,
হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।